এই লাউটার মধ্যে পরাগায়ন হয় নাই, এটা কিন্তু দেখা যায়। এই লাউয়ের সাইজ আর এই লাউয়ের সাইজ, অথচ এটা আগের লাউ আর এগুলো পরে ছোটই থাকবে, এগুলো বড় হয়ে যাবে। তার মানে পরাগায়ন করলে লাউ দ্রুত বড় হবে এবং আটকে যাবে। আর এই লাউটা আমার 5 থেকে 7 দিন হলো পরাগায়ন করার। মাশাআল্লাহ, বিশাল সাইজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। লাউ চাষে ফলন বাড়াতে কৃত্রিম পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত যৌন প্রক্রিয়ার মাধ্যমে লাউ জাতীয় ফসলের বংশ বিস্তার হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ফসলের ফুল অসম্পূর্ণ হওয়ায় পরাগায়নের জন্য অন্য মাধ্যম যেমন কীট পতঙ্গের প্রয়োজন হয়। পরাগায়ন ঠিকমতো না হলে ফল শুকিয়ে পচে বা ঝরে গিয়ে প্রায় 95% ফলন কমে যেতে পারে। হাত দিয়ে কৃত্রিম পরাগায়ন করলে লাউয়ের ফলন শতকরা 25 থেকে 35% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এজন্যই লাউ গাছে ফুল কখন ফোটে এবং হাত পরাগায়ন কখন করতে হয় সে বিষয়ে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, আজকে আমরা দেখব মাঠ পর্যায়ে চণ্ডীপুরের সফল কৃষক হাফেজ সাজু ভাইয়ের কাছ থেকে উনি লাউ গাছ কিভাবে হাত দিয়ে কৃত্রিম পরাগায়ন করে। এই যে এটা পুরুষ ফুল, হ্যাঁ, এই পুরুষ ফুলটা কাটলেন, এটা কাটলেন, কাটার পর হাতের স্পষ্ট ছাড়া, জি স্পর্শ ছাড়া, হাতের স্পষ্ট ছাড়া এই যে এটা পাপড়িটা ভাঙি দিলেন, জি দেওয়ার পরে এই যে যেটা আছে জি, এটা হলো পুরুষ ফুল। এখন এটার কাম হলো আমার স্ত্রী ফুলের মধ্যে নিয়ে যা হ্যাঁ, আলগা করে রাখে দেওয়া। এখন স্ত্রী তাহলে এই ফুলটা ফুলটা আমরা যদি একটা স্ত্রী ফুলে হ্যাঁ, লাগায় দেওয়ার স্ত্রী ব্যবস্থা ফুলের, করি, আমরা সরাসরি ওখানে আমরা দেখতে চাই আচ্ছা স্ত্রী ফুল কোথায় আছে। স্ত্রী ফুলের কাছে নিয়ে যায়। আচ্ছা। এই যে ভাই, এই যে পরাগায়ন এই সিস্টেমে করা হয়, এটা হলো পুরুষ ফুল। স্ত্রী ফুলের এই এই জায়গাটা দিলেন, কাম হয়ে গেল পরাগায়ন। এখন হয়ে গেছে, এই নাউটে নিশ্চিত, এটা আর নষ্ট হবে না। আরো বেশি নিশ্চিত হওয়া যাবে এটা যদি প্লাস্টিক দিয়ে যদি ঢাকি দেওয়া যায়, যাতে 2-1 দিনের জন্য মাছি আসিয়ে না পড়ে। কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকি দিলে ওটা পচে যাবে না? না, 2 দিনের মধ্যে আবার প্লাস্টিক ছাড় দিলে। স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে পার্থক্য হলো, পুরুষ ফুলের এই যে সাইড দেখিয়ে চেনা যাবে, এই যে পুরুষ ফুলের দেখেন লাউ নাই, শুধু এমনি ছলছল। আর এই যে স্ত্রী ফুলের এই যে লাউ সহ আছে, কিন্তু লাউ আছে সেন এপাশে যদি এটা যদি পরাগায়ন করা না হয়, জি তাইলে মানে 50% মানে ইয়া থাকে যে হবে কি না, সন্দেহ থাকি যাবে। আর পরাগায়নটা যদি করা হয় তাহলে 100-এ এটা এই রকম করে কেলে নিয়ে করতে হয় কোন সমস্যা। এই যে পরাগায়ন, লাউয়ের পরাগায়ন করার সময়টা হলো এই 4টের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। ইয়ের মধ্যে ফুল ফোটে সকালবেলা কম, মানে যেহেতু ফোটে সকালবেলাটা কার্যকারিতা কম হয়, বিকেলবেলাটা বেশি হয়, কারণ বিকেলবেলা এই ফুলগুলো ফোটে বেশি। বিকেল 4টের পর থেকে নিয়ে রাত্রে এপাশে যত মানে রাত 8টা বান 10টা বান যতটুকু সময় মেলে আর কি, এই টাইমের মধ্যে করলে ভালো হয়। কারণটা কি বিকেলে? এটা বিকেলে ধরার কারণ হলো যে ফুলটা দুপুরবেলা ফোটে না, রোদ্রে এই ফুলটা ফোটে না, এই কারণে সকালবেলা আর এই বিকেলবেলায় করা হয়। সকালবেলায় সারা রাতে যে ফুলটা ফোটে, এই ফুলটা সকাল 8টা-9টা পর্যন্ত থাকে। হ্যাঁ, আবার ওই ফুলটা বন্ধ হয়ে যাওয়ার পর আবার বিকেল 4টের পর থেকে আবার ফুলটা ফোটা শুরু হয়ে যায়। ওই যে ফুল সম্পূর্ণ ফুল যে যতগুলো ফুল ফুটছে এখন একদম স্পষ্ট বোঝা যাবে যে ফুল ফুটছে। তাহলে আমরা যারা কৃষক রয়েছে এবং যারা নতুন চাষি, যারা পরাগায়ন করা জানে না, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা প্রত্যেকদিন বিকেলে প্রত্যেকদিন বিকেলে আপনাদের মাসায় আপনারা দেখেন যে পুরুষ ফুল কোথায় আছে, স্ত্রী ফুল কোথায় আছে। স্ত্রী ফুলগুলো, পুরুষ ফুল কিছু রেখে কিছু কেটে দিয়ে ওই পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলগুলোকে পরাগায়ন করার চেষ্টা করেন। প্রথমভাবে পরাগায়ন করা হয়, আশা করা যায় যে ফলন দ্বিগুণের চেয়েও অনেক বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। পরাগায়নের মাধ্যমে লাউটের আকার বড় হবে। জি জি ভাই, এই যে পরাগায়ন যে করা হয়েছে, এই পরাগায়নের পরে দেখেন প্রতিটা গিটে গিটে লাউটে টিকছে। এখন যদি পরাগায়ন না হয়, কোন সময় আসি যে মানে এই পরাগায়ন করার পোকা আসি পড়বে, কোনোটা হইতেও পারে, কোনোটা নাও হইতেও পারে।
যখন না হবে এই যে এই লাউটার মধ্যে পরাগায়ন হয়নি, এটা কিন্তু দেখা যায় এই লাউয়ের সাইজ আর এই লাউয়ের সাইজ, অথচ এটা আগের লাউ আর এটা পরে পরাগায়ন হয়ে গেছে, তারপর থেকে দেখেন লাউ প্রতিটা টিকে গেছে। আচ্ছা, ওই পরাগায়ন না হওয়ার কারণে ওটা ছোট আছে আর এটা পরাগায়ন হওয়া অবস্থায় ছোটই থাকবে, এগুলো বড় হয়ে যাবে। তার মানে পরাগায়ন করলে লাউ দ্রুত বড় হবে এবং আটকে যাবে। আর ইয়ার ফলনটা মানে মোটামুটি মানে 2-4-5 দিনের মধ্যে লাউটা নামিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আর একটা দেখাই, এই যে এই লাউটে আমার 5 থেকে 7 দিন হলো পরাগায়ন করার। মাশাআল্লাহ, বিশাল সাইজ হয়ে গেছে। তো এই লাউটা হচ্ছে পরাগায়ন করার জন্য তা আল্লাহ ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনার কৃষিকাজে বরকত দান করুন এবং আপনাকে সফলতা দান করুন। ভাই আমার জন্য দোয়া করবেন। জি, আমিন।